Hello everyone, welcome to our YouTube channel ShowQ The Hub. This is the first video in this platform. Let it bang, bang. Don't forget to like, comment and subscribe. প্রথমেই মার্কেট থেকে নিয়ে আসা ফ্রেশ র পনিরটিকে ছোট ছোট পিসে কেটে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি পনিরের সাইজ যেন সেম হয়। পনিরের সাইজটি কাটার সময় খুব বেশি ছোট করে ফেলবেন না, তাতে রান্না করার সময় পনিরগুলো ভেঙে যেতে পারে। উপকরণের পরিমাণ অনুযায়ী 1 কিলো পনিরটি কাটা হয়ে গেছে। এখন একটি মিডিয়াম সাইজের বাউল নিয়ে নেব এবং সেই পাত্রের হাফ পরিমাণ মতো জল গরমের জন্য বসাবো। এখন এতে হাফ টিস্পুন নুন অ্যান্ড হাফ টিস্পুন সুগার অ্যাড করব। ঠিক এইভাবে জল গরম হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। এরপর আমাদের পরিমাণ মতো নিয়ে নেওয়া কাজু বাদাম কুচি, মগজদানা এবং পোস্ত এগুলিকে জলে ভিজিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে 1 ঘন্টার মতো ছেড়ে দিতে হবে। আফটার 5 to 10 মিনিটস পর জল যখন গরম হয়ে গেছে, তারপর ধীরে ধীরে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে ছেড়ে দেবো। খুব সাবধানে ছাড়বেন যাতে পনিরের টুকরোগুলো ছেড়ে বা ভেঙে না যায়। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন পনিরগুলো যেন জলের মধ্যে ডুবে ডুবে থাকে। ওকে, তো এইভাবে 5 থেকে 10 মিনিট ছেড়ে দিলাম। আফটার 10 মিনিটস সেদ্ধ হওয়ার পর পনিরটিকে দেখবেন যেন নরম আর থকথকে হয়ে যায়, কিন্তু ছিঁড়ে না যায়। বেশি সেদ্ধ করবেন না। পনিরগুলি আপনার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে কোনো প্লাস্টিক বা স্টিলের চুবড়িতে পনিরগুলো জল ঝাড়তে রেখে দেবেন। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটি একটু বেশি পরিমাণে অ্যাড করবেন যাতে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলি ভালোভাবে ফ্রাই করা যায়। তেলটি সামান্য গরম হওয়ার পর এতে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। লক্ষ্য করবেন বাটারটি সাদা তেলের সাথে যেন ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। বাটার আর তেল মিক্স হয়ে যাওয়ার পর পনিরগুলি আস্তে আস্তে ফ্রাই প্যানে ছেড়ে দিলাম। একদম তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে সুস্থে পনিরটিকে ফ্রাই করার চেষ্টা করবেন। সেদ্ধ করার পর পনিরগুলি খুবই নরম এবং তুলতুলে হয়ে যাওয়ার কারণে এটি খুব সহজেই ভেঙে যেতে পারে। আমাদের ফ্রাইং প্যানের আকৃতির তুলনায় পনিরের পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে ভাজার সময় কোনো রকম অসুবিধা না হয়। পনিরগুলিকে হালকা আঁচে হাফ ফ্রাই করে নেবেন। যতটা পারবেন কম আঁচে ভাজার চেষ্টা করবেন যেন বেশি ভাজা ভাজা না হয়। এবার আমাদের উপকরণে পরিমাণ মতো নিয়ে রাখা টমেটোগুলোকে এইভাবে কেটে ফেললাম। 1 ঘন্টা পর ভেজে রাখা কাজু বাদাম, মগজদানা এবং পোস্ত সেগুলিকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। টমেটো কুচি এবং ভিজিয়ে রাখা 3 প্রকার উপকরণের সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো লঙ্কা। এই উপকরণগুলিকে মিক্সার গ্রাইন্ডারে একসাথে পেস্ট করে নিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গ্লেন্ড করা হয়ে গেছে। যতটা পারবেন মিহি করার চেষ্টা করবেন যেন দানা দানা ভাবটি না থাকে।
এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসালাম। এবার কড়াইটি গরম হওয়ার পরে সামান্য বেশি পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম। কড়াইয়ে অ্যাড করা তেলের পরিমাণ অনুযায়ী আমরা এতে 3.5 টেবিল স্পুন বাটার অ্যাড করে নিলাম। কড়াইয়ের মধ্যে অ্যাড করা পরিমাণ মতো সাদা তেল ও পরিমাণ মতো বাটারটি ভালো করে মিক্স হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম। এরপর আগে থেকে গ্ল্যান্ড করে রাখা ব্যাটারটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে আগে থেকে দিয়ে রাখা তেল আর বাটারের মিশ্রণটির সাথে এই ব্যাটারটি ভালো করে মিক্স করে ফেলতে হবে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই মিশ্রণটিকে ব্লেন্ড করতে থাকবেন। ব্লেন্ড করানো বন্ধ করবেন না, তাতে মিশ্রণটি নিচে ধরে যেতে পারে। হ্যাঁ, এই দুটো মিক্স হতে একটু বেশি সময় নেবে, কিন্তু ধৈর্য ধরে ব্লেন্ড করতে থাকবেন। এখন আমরা এটার মধ্যে আমাদের পরিমাণের স্বাদ মতো 1.5 টিস্পুন নুন অ্যাড করলাম। এরপর ধীরে ধীরে মিক্স করতে থাকবেন। পুরো ব্যাটারটা যেন খুব স্মুথ হয়ে যায় এমন তৈরি হবে, লক্ষ্য রাখবেন। 5 থেকে 10 মিনিট ধরে ব্লেন্ড করতে করতে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। পনেরো থেকে 20 মিনিট পর ঠিক এই রকম তৈরি হয়ে যাবে। ব্যাটারটিকে এইভাবে ব্লেন্ড করতে করতে পরিমাণ মতো নেওয়া মিল্ক অ্যাড করতে করতে ব্লেন্ড করতে হবে। এই ব্যাটারটিকে আপনি যত ব্লেন্ড করবেন এটি তত স্মুথ এবং সুন্দর তৈরি হবে। একটু একটু করে মিল্ক অ্যাড করবেন এবং সেটিকে ব্লেন্ড করতে থাকবেন, একসাথে পুরোটা অ্যাড করবেন না। মিল্ক অ্যাড করার পর এটিকে অল্প আঁচে বা বেশি আঁচে আপনার আইডিয়া মতো এটিকে আস্তে এবং জোর করতে করতে ব্লেন্ড করতে থাকবেন, যেন এটি নিচে বসে না যায়, যেন এটি ধরে না যায়। এরপর এখানে স্বাদ মতো সুগার অ্যাড করলাম। ভালো করে লক্ষ্য করবেন মোটা দানাগুলো ব্লেন্ড করতে করতে ধীরে ধীরে মিহি এবং আরও সফট হয়ে যাবে। ধৈর্য ধরে ধরে হালকা আঁচে এটিকে ব্লেন্ড করতে থাকতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই রেসিপিতে যতটা পেশেন্স নিয়ে ব্লেন্ড করবেন এটি ততই সুস্বাদু হবে। এরপর হাফ বয়েল অ্যান্ড ফ্রাইড করে রাখা পনিরের কিউবগুলোকে আস্তে আস্তে সেই ব্যাটারটির মধ্যে ঢেলে নিলাম। এরপর ব্লেন্ড করা মিল্কের ব্যাটারটির সাথে পনিরগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। খুবই সাবধানে অ্যান্ড কেয়ারফুলি মিক্স করবেন। এই স্টেজে এসে গিয়ে পনিরগুলি খুবই সফট হয়ে যায়, তো এখানে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এই একইভাবে ব্লেন্ড করতে করতে পনিরের থিকনেসটি আরও বেড়ে যায় এবং পাতলা ভাবটা কমতে থাকে। অলমোস্ট 30 মিনিট পরে মিল্ক পনির এই রেসিপিটি প্রায় কমপ্লিটের দিকে এসে পৌঁছায়। একদম শেষে একটি গরম তাওয়াতে সামান্য কস্তুরি মেথি আমরা ফ্রাই করে নিলাম। হালকা গরম করার পর একটি প্লেটে নিয়ে কস্তুরি মেথিটাকে হাতে ভালো করে গুঁড়ো করার চেষ্টা করলাম, যতটা পারবে গুঁড়ো করবে। অ্যান্ড দেন পনিরের রেসিপিটির উপর সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপর গুঁড়ো করা কস্তুরি মেথিটিকে পনিরের রেসিপির সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে
এই ব্যাটারটি হালকা আঁচে রেখে রেসিপিটি প্রায় শেষের দিকে। অ্যান্ড ফাইনালি আমাদের নিরামিষ মিল্ক পনির কমপ্লিট। এটিকে একটা সুন্দর প্লেটে পরিবেশন করে নিলাম। এই রেসিপিটির ওপর সামান্য কস্তুরি মেথি ছড়িয়ে আমাদের মিল্ক পনির রেডি। চ্যানেলটি নতুন হওয়ার জন্য যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা করবেন। এই নিরামিষ মিল্ক পনির রেসিপিটি আপনারা পরোটা বা লুচির সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।